একসময় প্রতি আউন্স স্বর্ণের দাম $২,০০০ কাছাকাছি পৌঁছালেই বিশ্ববাজারে আলোড়ন পড়ে যেত। সেই সীমা যেন ছিল এক অদৃশ্য দেয়াল। কিন্তু বদলে যাওয়া বিশ্ব রাজনীতি আর অর্থনৈতিক অনিশ্চয়তা সেই দেয়াল ভেঙে দিয়েছে। এখন স্বর্ণ শুধু অলংকার নয়, বরং বৈশ্বিক শক্তির নতুন প্রতীক হয়ে উঠছে। ২০২৬ সালে এসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $৫,৫৮৯ পৌঁছে ইতিহাস গড়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৬,৮৫,০০০ টাকারও বেশি। শুধু দাম বাড়েনি, অবিশ্বাস্য গতিতে বাড়ছে এর চাহিদাও। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে, গত এক বছরে প্রায় প্রতি সপ্তাহেই স্বর্ণের নতুন মূল্য রেকর্ড তৈরি করা হয়েছে। বিশ্লেষকদের মতে এর পেছনে মূল কারণ ভূরাজনৈতিক অস্থিরতা এবং ডলারের ওপর আস্থার সংকট। ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপ যখন রাশিয়ার প্রায় $৩০০ বিলিয়ন সম্পদ জব্দ করে, তখন অনেক দেশ বুঝতে পারে ডলার বা ইউরো সবসময় নিরাপদ নয়। রাজনৈতিক দ্বন্দ্বে যে কোনো সময় রিজার্ভ আটকে যেতে পারে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক দ্রুত স্বর্ণের মজুদ বাড়াতে শুরু করে, কারণ স্বর্ণ এমন এক সম্পদ যা কোনো একক দেশের নিয়ন্ত্রণে নয় এবং সহজে জব্দও করা যায় না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সেই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে। চীন, ভারত, তুরস্ক, পোল্যান্ড, উজবেকিস্তান ও সিঙ্গাপুর সহ অন্তত ১৮টি দেশ গত এক বছরে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ কিনেছে। শুধু চীনেই স্বর্ণের বার ও কয়েনের চাহিদা বেড়েছে ৬৭%। অন্যদিকে উজবেকিস্তান তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় ৮৮%ই স্বর্ণে রূপান্তর করেছে। সংকটে থাকা ভেনেজুয়েলার ক্ষেত্রেও একই চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, এখন স্বর্ণকে শুধু নিরাপদ বিনিয়োগ নয়, বরং অর্থনৈতিক স্বাধীনতার অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি কিংবা আর্থিক অস্থিরতার সময় স্বর্ণই হয়ে উঠছে শেষ ভরসা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যমতে টানা ৩ বছর ধরে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো বছরে ১,০০০ মেট্রিক টনের বেশি স্বর্ণ কিনছে। ২০২৬ সালের প্রথম ৩ মাসেই বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ২৪৪ টন স্বর্ণ রিজার্ভে যোগ করেছে। তবে এই উত্থানের মাঝেও রয়েছে ঝুঁকি। স্বর্ণ কোনো সুদ দেয় না, আবার অতিরিক্ত স্বর্ণ নির্ভরতা নগদ সংকটও তৈরি করতে পারে। তবুও বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্পষ্ট বার্তা, অস্থির বিশ্বে কাগজের মুদ্রার চেয়ে সোনার ওপরই এখন বেশি ভরসা। বিশ্লেষকদের মতে স্বর্ণের এই উত্থান আসলে নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে একক ডলার নির্ভর বিশ্ব ব্যবস্থা ধীরে ধীরে বদলে গিয়ে বহু মেরুকেন্দ্রিক অর্থনীতির দিকে এগোচ্ছে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে স্বর্ণ। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।